Hello viewers, welcome back to my channel once again. Viewers, জিআরবিতে গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ ভাইভা ইন্টারভিউতে কেউ সহজ কোয়েকশন আবার কেউ অনেক কঠিন কোয়েকশন করেছে। অর্থাৎ কাকে সহজ কাকে কঠিন কোয়েকশন করবে কেউই বলতে পারবে না। কিছু কোয়েকশন বারবার রিপিট করে জিজ্ঞেস করা হচ্ছে এবং আরও কিছু নতুন কোয়েকশনও করেছে ক্যান্ডিডেটদের। ভিউয়ার্স, তাই তোমরা ভালো করে সবাই প্রিপারেশন নেবেন ভাইভা ইন্টারভিউয়ের জন্য, কোনো অবহেলা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে এই সুযোগ আর বারবার নাও আসতে পারে। এই সুযোগটি তোমরা কেউই হাতছাড়া করবে না। ভিউয়ার্স, জিআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ ভাইভা ইন্টারভিউতে কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে আমি যতটুকু পারছি কোয়েকশনগুলি সংগ্রহ করে ভিডিও বানিয়েছি। যেদিন থেকে ইন্টারভিউ শুরু হয়েছে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত, এবং প্রত্যেক দিন নতুন আরও কি কোয়েকশন করা হয়েছে সেগুলি নিয়েও আলোচনা করছি। ভিউয়ার্স, তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা ইন্টারভিউ দিয়েছেন তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কি জিজ্ঞেস করা হয়েছে তোমাদের সেগুলি লিখে পাঠাবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজ ইন্টারভিউতে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সে সম্পর্কে জেনে নেব। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? এর উত্তর হবে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। এরপরের প্রশ্ন, ভারতের প্রধান রাবার উৎপাদক রাজ্য কোনটি? ভারতের প্রধান রাবার উৎপাদক রাজ্যতে হচ্ছে কেরালা। 2 নম্বরে রয়েছে ত্রিপুরা রাজ্য। এরপরে জিজ্ঞেস করা হয়েছে মনু নদীর উৎপত্তিস্থল কোথায়? এর উত্তর হবে সাকান রেঞ্জ। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সুভাষ ব্রিজ কোথায় অবস্থিত? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের সুভাষ ব্রিজ আগরতলাতে অবস্থিত। হাওড়া ব্রিজের উপরে এই সেতুটি রয়েছে। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রটি তারাপুরে অবস্থিত। এরপরের প্রশ্ন, সবিমুরা কোথায় অবস্থিত? এর উত্তর হবে সবিমুরা অমরপুরে অবস্থিত। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। এরপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য একই সাথে 4টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের কোথায় বোটানিক্যাল গার্ডেন রয়েছে? এর উত্তর হবে সিপাহীজলাতে। হেরিটেজ পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে হেরিটেজ পার্কটি মালঞ্চ নিবাস কুঞ্জনবনে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ। এরপরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? এর উত্তর হবে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? এর উত্তর হবে সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এরপরের প্রশ্ন, ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি? ভারতের একটি আগ্নেয়গিরির নাম হচ্ছে নারকুদাম। এরপরের প্রশ্ন, ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্যের নাম কি? ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো কেবুল লামজাও অভয়ারণ্য। এর সঙ্গে এই কোয়েকশনটিও জিজ্ঞাসা করা হয়েছে এই অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? ভিউয়ার্স, এই অভয়ারণ্যটি অর্থাৎ কেবুল লামজাও অভয়ারণ্যটি মণিপুর রাজ্যে অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি?
উত্তর হয়ে যাবে ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ। এরপরের প্রশ্ন, দিহং ও দিবাং ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হবে অরুণাচল প্রদেশে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তিস্থল কোথায় এবং ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভিউয়ার্স, এর উত্তর হবে সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তিস্থল হচ্ছে বাংলাদেশ থেকে হয়েছিল। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠিত হয়েছিল 1 জুলাই 1963। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের প্রথম চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রীকে? ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শচীন্দ্রলাল সিংহ। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম হচ্ছে বিনোদ বিহারী দাস। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের মোট পঞ্চায়েত সমিতি কয়টি রয়েছে? এর উত্তর হবে 35টি। ভিউয়ার্স, এরপরে আবার জিজ্ঞেস করা হয়েছে জেআরবিটি এর পুরো নাম। জেআরবিটি এর পুরো নাম হচ্ছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে পশ্চিম ত্রিপুরার হেডকোয়ার্টার কোথায়? এর উত্তর হবে পশ্চিম ত্রিপুরার হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের মাইনরিটিস দপ্তরের মন্ত্রীর নাম কি? এর উত্তর হয়ে যাবে শুক্লাচরণ নোয়াটিয়া। এরপরের প্রশ্ন, মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? মাতৃভাষা দিবস আমরা জানি 21শে ফেব্রুয়ারিতে পালন করা হয়ে থাকে। এরপরে ককবরক দিবস হচ্ছে 19শে জানুয়ারি। এরপরের প্রশ্ন, আগরতলা বইমেলা কবে থেকে শুরু হয়েছিল এবং 2023 আগরতলা বইমেলা কততম বইমেলা? ভিউয়ার্স, এর উত্তর হবে আগরতলা বইমেলা 30 মার্চ 1981 সাল থেকে শুরু হয়েছে। 2023 আগরতলা বইমেলা 41তম বইমেলা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে বিজু ফেস্টিভ্যাল কোন সম্প্রদায়ের? এর উত্তর হবে চাকমা সম্প্রদায়ের। ভিউয়ার্স, এছাড়া তোমরা নিজের ডিস্ট্রিক্ট, এরপরে সাব ডিভিশন, ব্লক, এরিয়া সম্পর্কে ভালোভাবে জেনে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। নর্থ ডিস্ট্রিক্ট থেকে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল নর্থ ডিস্ট্রিক্টে ফিজিক্যাল এডুকেশন কলেজ কোথায় অবস্থিত এবং কোন সালে এটি স্থাপিত করা হয়? এর উত্তর হবে ফিজিক্যাল এডুকেশন কলেজ পানিসাগরে অবস্থিত, উত্তর ত্রিপুরা জেলার। এটি 1978 সালে স্থাপিত হয়েছিল। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এর উত্তর হবে পৃথিবী গ্রহকে নীল গ্রহ বলা হয়। এরপরের প্রশ্ন, জনসংখ্যার দিক দিয়ে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? এর উত্তর দ্বিতীয়, প্রথমে রয়েছে চীন। ভিউয়ার্স, তোমরা তবু দেখে নেবে এখন জনসংখ্যার দিক দিয়ে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে, অথবা প্রথম স্থানও অধিকার করতে পারে। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্রটি কোনটি? এর উত্তর জানা রয়েছে সবারই, আসামের দিগ্বই। এরপরে ত্রিপুরা থেকে একটি জিকে কোয়েকশন করা হয়েছে, আগরতলার পূর্বতন নাম কি? এর উত্তর সবারই জানা রয়েছে, আগরতলার পূর্বতন নাম হচ্ছে নতুন হাভেলি। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি জানা খুবই দরকার। প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম কোথায় সূর্যোদয় ঘটে? এর উত্তর হবে ভারতের প্রথম সূর্যোদয় ঘটে অরুণাচল রাজ্যে। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তর নদীর নাম কি? এর উত্তর হচ্ছে গঙ্গা নদী। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে
ত্রিপুরা সুন্দরী মন্দির কে নির্মাণ করেন? এর উত্তর হবে দণ্ডমাণিক্য।